নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ব্রাজিলের উপর 50% শুল্ক চাপালেন ক্রুদ্ধ ডোনাল্ড ট্রাম্প। দুদিন আগে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বলেন পৃথিবীর সম্রাটের দরকার নেই। মার্কিন প্রেসিডেন্টের প্রতি ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্টের তীব্র কটাক্ষে অস্বস্তি ঢাকতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো এ প্রসঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি কারণে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প? দেখো, প্রথমেই যে খবরটা বলে রাখা দরকার সেটা হচ্ছে গতকাল রাতে আমরা কলকাতা টিভিতে খবর করেছিলাম যে 20টি দেশের ওপরে নতুন শুল্ক চাপানো হয়েছে। ট্রাম্প সেই শুল্ক চাপিয়েছেন এবং সেই দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা এ সম্পর্কিত ট্রাম্পের চিঠিও পেয়ে গেছেন। কিন্তু কালকেই গভীর রাত্রে আরও একটি দেশের ওপরে শুল্ক চাপালেন ট্রাম্প, এবং যে শুল্কটি এই পর্যায়ে সর্বোচ্চ শুল্ক। ব্রাজিলের ওপরে 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এই খবরটা সামনে এসেছে এবং এই খবরটা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে, কেননা অনেকেই মনে করছেন যে এই যে শুল্কের পরিমাণটা সেটা ট্রাম্প কার সম্পর্কে কতটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট তার উপরে নির্ভর করে হচ্ছে। এটা কোনো অর্থনীতির সূত্র বা অর্থনীতি বিশেষজ্ঞদের মতামত বা কোনো ম্যাথামেটিক্স দিয়ে এটা ঠিক করা হচ্ছে না। এটা একেবারেই ট্রাম্প যার সম্পর্কে অসন্তুষ্ট, যাকে দেখতে পারেন না, তার উপরে বেশি শুল্ক চাপাচ্ছেন। আমাদের মনে পড়বে যে চলতি সপ্তাহের সোমবার প্রথম জানা যায় যে ট্রাম্প 14টি দেশের রাষ্ট্রপ্রধানদের চিঠি দিয়ে বলেছেন কার বিরুদ্ধে কত শতাংশ শুল্ক চাপবে। তার মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপানের মতো শিল্পোন্নত দেশও ছিল। সেই পর্বে 25% থেকে 40% এর মধ্যে ছিল শুল্কের হারগুলো। পরবর্তীকালে গতকাল বুধবার রাত্রের দিকে যে খবর জানা যায় সেখানে 6টি দেশের ওপরে শুল্ক চাপানো হয় এবং সেই শুল্ক 30% পর্যন্ত ছিল, 20% থেকে 30% পর্যন্ত ছিল। তারপরেই গতকাল বুধবার গভীর রাত্রে আরও একটি চিঠি লেখেন ট্রাম্প। সেটি লেখেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে এবং সেখানে তিনি 50% শুল্কের কথা বলেন। কেন এই 50% শুল্ক তার ব্যাখ্যা করতে গিয়ে সদ্য অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ বৈঠকের কথা তুলে আনছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে ব্রিক্সের বৈঠকে লুলা এবং রাশিয়া, চীন, ভারতের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক চাপানোর নীতির তীব্র সমালোচনা করা হয়। এই সমালোচনা সম্পর্কে যখন সাংবাদিকরা ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে প্রশ্ন করেন, তখন লুলা দা সিলভা ট্রাম্পকে তীব্র কটাক্ষ করে বলেন এই পৃথিবীর আর কোনো সম্রাটের দরকার নেই। অর্থাৎ ট্রাম্প যেন পৃথিবীর সম্রাট হওয়ার স্বপ্ন দেখছেন, তাকেই কটাক্ষ করে লুলা বলেন পৃথিবীর কোনো সম্রাটের দরকার নেই। মনে রাখতে হবে ব্রাজিল কিন্তু আমেরিকা মহাদেশেরই অন্য একটি দেশ এবং আকারে, জনসংখ্যায়, প্রাকৃতিক সম্পদে ভরপুর আমেরিকার অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে ব্রাজিল, যেখানে কিছুদিন আগে হওয়া নির্বাচনে বামপন্থী প্রার্থী লুলা দা সিলভা, অত্যন্ত জনপ্রিয় জননেতা লুলা দা সিলভা প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। লুলার এই কথা বলার পরে এবং ব্রিক্সের ওই ধরনের একটা সিদ্ধান্তের পরে ট্রাম্প তার পাল্টা বলে দেন যে যারাই ব্রিক্সের মেম্বার, ভারত সহ, তাদেরকেই অতিরিক্ত 10% শুল্ক দিতে হবে। অর্থাৎ যার ওপরে যা শুল্ক আগে থেকে ছিল তার ওপরে অতিরিক্ত 10% শুল্ক দিতে হবে। যেহেতু ভারতের ওপরে আগে থেকেই 10% শুল্ক ছিল, ভারত বলে নয়, পৃথিবীর সব দেশের ওপরে সাধারণভাবে 10% শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। তার সেই লিবারেশন ডে স্পিচে 2 এপ্রিল 2025 তিনি পৃথিবীর সব দেশের ওপর 10% চাপিয়েছিলেন। সেই শুল্ক চাপানোর ওপরে অতিরিক্ত
আরও 10% চাপল রাশিয়া, চীন, ভারত, ইরান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশের ওপরে, কেননা তারা ব্রিক্সের সদস্য। এতেই থামলেন না, যেহেতু লুলা দা সিলভা ট্রাম্পকে কটাক্ষ করে ওই রকম মন্তব্য করেছেন, তাই এবারে ব্রাজিলের ওপরে আরও 50% শুল্ক চাপানো হলো। তার মানে আগের যে 10 যুক্ত 10 আর এখনকার 50 মিলিয়ে 70% শুল্ক চাপলো ব্রাজিলের ওপর। এটা মনে রাখা দরকার যে 70% শুল্ক চাপার ফলে ব্রাজিল থেকে কোনো জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা প্রকৃতপক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। এখন ব্রাজিল কি পাল্টা ব্যবস্থা নেয় বা লুলা কি পাল্টা ব্যবস্থা নেন, সেদিকে তাকিয়ে আছে বিশ্বের অর্থনীতি ব্যাপারে বিশেষজ্ঞরা। অনেকেই মনে করছেন যে ট্রাম্পের এই একতরফা এবং পাগলাটে ধরনের পরপর ঘোষণায় বিশ্বের অর্থ ব্যবস্থা যেভাবে ডামাডোল শুরু হয়েছে, সেক্ষেত্রে একমাত্র উত্তর হচ্ছে ব্রিক্স। রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো বড় বড় দেশগুলোকে সামনে রেখে যদি একটা গণতন্ত্রের ভিত্তিতে, পরস্পরের সঙ্গে মতামত বিনিময়ের ভিত্তিতে এটি আরও এগিয়ে যেতে পারে, অর্থনৈতিক এবং রাজনৈতিক সাংস্কৃতিক সব ব্যাপারে আদান প্রদানের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে এটাই হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ। এই জিনিসটাই আরও স্পষ্ট হয়ে এলো যখন ট্রাম্প একেবারেই নিজের খেয়াল বশে ব্রাজিলের ওপরে 50% শুল্ক চাপালেন। আমরা অপেক্ষা করছি ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভা এরপরে কি উত্তর দেন তার দিকে। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আশিস দা, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।